সবাইকে জানাই নমস্কার ও আদাব। আমার আজকের রেসিপি হলো কাঁচকলার কোপ্তা। এখানে দেখেন ২ টা কাঁচকলা নিয়ে নিলাম এবং ২ টি আলু সিদ্ধ বসিয়ে দিব। একটা হাঁড়ির মধ্যে সিদ্ধ বসিয়ে দিন এবং তাতে সামান্য পরিমাণে হলুদ দিন। নয়তো কাঁচকলা কালো হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর। দিয়ে দিলাম সামান্য হয়ে গেছে আমার কাঁচকলা সিদ্ধ। এখন এগুলো চামড়া ছিলে নিব। এখানে নিলাম কাঁচকলা, আলু চটকে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপর লবণ, সামান্য গরম মসলা গুঁড়া, আদা বাটা, একটু বেকিং পাউডার দিয়ে এগুলো ভালো করে মথে নিলাম। নিয়ে এগুলোকে আমি কাটলেটের শেপ দিয়ে দিব। এভাবে দেখুন কাটলেটের শেপ দিয়ে দিবেন। হাতে সামান্য তেল লাগিয়ে নিতে পারেন। তাতে কাটলেট বানাতে আপনাদের সুবিধা হবে। কাটলেট বা কোপ্তার শেপ দিয়ে দিন। এভাবে আমি সবগুলো কোপ্তা রেডি করে নিলাম। আমার ২ টা আলুতে আর ২ টা কাঁচকলায় ৮-৯ টা কোপ্তা হয়েছে। এখন আমি সামান্য তেল দিয়ে বসিয়ে দিলাম। খুব বেশি তেল লাগে না এগুলো ভাজতে। এই যে আমার ভাজা রেডি। এখন আমি রান্নার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিব গরম মসলা, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দিব। তারপর মসলা দিব আদা বাটা আদ ১ চামচ, তারপর জিরা বাটা ১ চামচ, ধনে বাটা ২ চামচ, বাটা বা গুঁড়া দিতে পারেন। সামান্য মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ। আর মসলাগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। মসলা আগে ভিজিয়ে রাখলে তরকারি টেস্ট ভালো আসে। যদিও এখন বাটা মসলা খুব একটা খাওয়া হয় না। গুঁড়া মসলাই বেশি ব্যবহার করা হয়। সেজন্য ওগুলো আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন মসলাগুলো। তারপরে মসলাগুলো ভেজে নিব। যখন তেল ছেড়ে আসবে তখন গ্রেভির জন্য পানি দিয়ে দিবেন। খুবই সহজ রান্না এবং খেতে খুবই সুস্বাদু এবং কাঁচকলার মধ্যে প্রচুর পরিমাণে আ আয়রন থাকে। সেজন্য কাঁচ বেশি, বেশি করে কাঁচকলা খাওয়া উচিত। আর সবসময় তো একই ধরনের খাবার খেতে ভালো লাগে না। তাই মাঝে মধ্যে পরিবর্তন করে খাওয়া উচিত। এখন এখানে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। তারপর যখন বলক চলে আসছে তখন আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ রাখবেন না। একটা বলক আসা মাত্রই নামিয়ে নিবেন। সামান্য চিনি দিয়ে, চিনি না দিলে তরকারিতে টেস্ট আসে না। একবার এটা ট্রাই করবেন রেসিপিটি। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুবই টেস্ট। না খেলে বুঝতে পারবেন না এবং এরকম একটা আইটেম মাঝে মধ্যে খাওয়া উচিত। যারা নিরামিষ খান তাদের জন্য তো খুবই ভালো একটা আইটেম এটা। আপনি অতিথি আপ্যায়নে ব্যবহার করতে এই আইটেমটা পরিবেশন করতে পারবেন। খুবই সহজ রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।